ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম। এখন আমরা শুনব আমাদের সকলের প্রিয় স্বামীজির কিছু বাণী, যা আমাদের মনুষ্যত্বের সঙ্গে নিজেদের পরিচয় করিয়ে দেয়। সেই মহাপুরুষটির কিছু বাণী এখন আমরা শুনব। ধর্ম বিষয়ে তিনি কি বলছেন আমরা এখন শুনব। বলছেন, যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আবার ধর্ম? ছুঁত মার্গ, খালি আমায় ছোঁয় না, আমায় ছোঁয় না। হে হরি, যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বছর খালি বিচার করেছে ডান হাতে খাবো কি বাম হাতে, তাদের অধোগতি হবে না তো কার হবে? ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম। ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়। ধর্ম মানে হওয়ার চেষ্টা করা, অর্থাৎ হয়ে যাওয়া। ইট ইজ বিইং অ্যান্ড বিকামিং। পবিত্র আর নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই সমস্ত ধর্ম। ধার্মিকের লক্ষণ কি? তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি হতে থাকবে। যদি কেউ গোমড়া মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে শুধু প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রেখো না। ধর্মের মতামত নিয়ে মাথা বকিও না। কাপুরুষেরাই পাপ করে থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসতে দেয় না। পরোপকারই ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বর ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। অভিশাপ, নিন্দা বা গালিবর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো এরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে। আজই হোক, কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয় হবেই, প্রেমের জয় হবেই। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ? গরিব, দুঃখী, দুর্বল সকলে কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো না কেন? তোমার হৃদয়ে প্রেম আছে তো? তবেই তুমি সর্বশক্তিমান। তুমি সম্পূর্ণ নিষ্কাম তো? তা যদি হয় তবে তোমার শক্তি কে রোধ করতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। নারীর আদর্শ প্রসঙ্গে তিনি কি বলছেন? হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। প্রাচ্যের নারীকে প্রতীচ্যের মাপকাঠিতে বিচার করা ঠিক নয়। প্রতীচ্যে নারী হলেন স্ত্রী, আর প্রাচ্যে তিনি জননী। নারীর সারা জীবনে একটি চিন্তা তাকে তৎপর রাখে যে তিনি মা। আদর্শ মা হতে গেলে তাকে খুব পবিত্র থাকতে হবে। এবার তিনি নারীদের পূজা প্রসঙ্গে কি বলছেন? ভারতের 2 মহাপাপ, মেয়েদের পায়ে দালানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তিহীন কেন? শক্তির অবমাননা বলে
তোমাদের মেয়েদের উন্নতি করতে পারো, তবেই আশা আছে, নতুবা পশু জন্ম ঘুচবে না। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কোশ্মিনকালে পারবেও না। এজন্য এদের আগে তুলতে হবে। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপরে তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। আজ এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগছে জানিয়ে অবশ্যই মতামত জানাবেন। আর কীরকম ভিডিও আপনারা শুনতে চান তাও জানাবেন। এবং ভিডিওটি শোনার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।